এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে খুশিতে থাকতে চায় না। প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনে খুশিতে থাকতে চায়, ভালো থাকতে চায়। এবং মজার বিষয় কি জানো? খুশি এমন একটি জিনিস যেটা একজন ধনী ব্যক্তি তার নিজের জীবনে যতটা অর্জন করতে পারে, একজন গরিব ব্যক্তিও তার নিজের জীবনে ততটাই অর্জন করতে পারে। আমি কোথাও একটা শুনেছিলাম যে কোনো গরিব মানুষের ক্ষেত্রে সবথেকে সস্তায় কিনতে পাওয়া জিনিসটির নামই হচ্ছে খুশি। মানুষ তার নিজের জীবনে হতাশা, দুঃখ, কষ্ট, মন খারাপ এগুলোর কারণ হিসাবে বিফলতা, ব্যর্থতা, বেকারত্ব এবং গরিব হয়ে থাকাকেই মনে করে। কিন্তু একটা বাস্তবতা বলবো আপনাকে, আপনি আপনার জীবনে হ্যাপি থাকবেন নাকি থাকবেন না, আপনি আপনার জীবনে ভালো থাকবেন নাকি থাকবেন না, আপনি আপনার জীবনে খুশিতে থাকবেন নাকি থাকবেন না, এই সব কিছু নির্ভর করে আপনার চিন্তা ভাবনার উপরে। আপনি কেমনটা ভাবছেন, কেমনভাবে ভাবছেন, কি ভাবছেন। সত্যি বলছি, আপনি কান্না করবেন নাকি হাসবেন এটা আপনার উপরে নির্ভর করছে, আপনার চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে। ভালো থাকাটা আপনার চয়েস, নিজেকে ভালো অনুভব করাটা, হ্যাপি অনুভব করাটা এটা আপনার চয়েস। সমস্যা তো থাকে, সমস্যা ছাড়া মানুষ হয় নাকি? সমস্যা ছাড়া জীবন হয় নাকি? এই পৃথিবীটা সবথেকে বড় সুখের ঠিকানা নয়, এটা তো আমরা জানি। আর এটা জেনে এটা অ্যাকসেপ্ট করেই তো জীবনে এগোতে হবে। তাহলেই না সমস্যাগুলোকে সহজ মনে হবে, তাহলেই না সমস্যা জীবনে আসার পরেও নিজেকে সুখী অনুভব হবে, নিজেকে হ্যাপি ফিল করা যাবে। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে এখন আপনি যা অনুভব করছেন, এখান থেকে 10 মিনিট পরে আপনার অনুভব পাল্টে যাবে এবং আপনি নিজেকে খুশি অনুভব করবেন। এমনটা নয় যে আপনার জীবনে যে সমস্ত জিনিসগুলো ঘটছে বা যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে আমি পরিবর্তন করতে পারবো না, সেগুলো সেটাই থাকবে, এখান থেকে 10 মিনিট পরেও তাই থাকবে এখন যেটা আছে। কিন্তু পার্থক্য তৈরি হবে আপনার চিন্তা ভাবনায়। আপনি কেমনভাবে চিন্তা করছেন সেটাই পার্থক্য তৈরি হবে এবং এটা আপনাকে হ্যাপি ফিল করাবে। এটা আপনাকে মনে করতে বাধ্য করবে যে অনেক সময় অনেক কিছু না থাকার কারণেও হ্যাপি থাকা যায়। সমস্যাকে নিজের জীবনের অংশ বানানোর পরেও সমস্যাকে ইগনোর করে ভালো থাকা যায়। এই সব কিছু চিন্তা ভাবনার খেলা, এই সব কিছু মেন্টালিটির খেলা, এই সব কিছু আমাদের ধারণার খেলা। দেখুন, 5টি পরিবর্তন যদি এখনই আপনি আপনার জীবনে করে ফেলেন তাহলে আপনাকে কেউ খারাপ রাখতে পারবে না। আপনার জীবনে যতই কঠিন সিচুয়েশন আসুক না কেন, যতই খারাপ সিচুয়েশন আসুক না কেন, যতই কঠিন সময়ের মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হোক না কেন, কেউ আপনাকে খারাপ রাখতে পারবে না, কেউ আপনার মন খারাপের কারণ হতে পারবে না, কেউ আপনাকে দুর্বল করতে পারবে না, কেউ আপনাকে স্যাড অনুভব করাতে পারবে না যদি এই 5টি পরিবর্তন এখনই আপনি আপনার জীবনে করে ফেলেন। নাম্বার 1, দেখুন, এখন তো আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে আপনি এখন যে পর্যায়ে আছেন এর থেকেও খারাপ পর্যায়ে, এর থেকেও খারাপ সিচুয়েশনে আপনি থাকতে পারতেন, এর থেকেও খারাপ সিচুয়েশন আসতে পারত, এর থেকেও খারাপ পরিস্থিতি হতে পারত। আমাদের জীবনের কঠিন সময়গুলোতে হয়তোবা আমাদের মনে হয় যে এই সিচুয়েশন, এই সময়, এই পরিস্থিতি, এই পর্যায়টাই সব থেকে খারাপ, কিন্তু এর থেকেও খারাপ পরিস্থিতি ঘটতে পারত। যদি আমরা এমনভাবে চিন্তা করি তখন আমরা হ্যাপি ফিল করতে বাধ্য। দেখুন, প্রত্যেকটা জিনিস যেটা আমাদের জীবনে ঘটে সেটার পিছনে কোনো না কোনো কারণ আছে, অবশ্যই কোনো না কোনো কারণ থাকে। আপনাকে একটা গল্প বলি। একদিন একটি বাচ্চার একটি আঙুল কেটে যায়। তার বাবা মা প্রচণ্ড অখুশি হয় এবং প্রচণ্ড মন খারাপ করে যে আমাদের বাচ্চা যে কিনা অনেক ছোট, তার কিনা একটা আঙুল কেটে গেল। প্রচণ্ড মন খারাপ করে। পরের দিন সেই গ্রামে একটি ডাকাত আসে। ডাকাত এসে সেই গ্রামের বাচ্চাদেরকে কিডন্যাপ করে। আসলে সেই ডাকাতটি একটি অসাধু মানুষের পাল্লায় পড়েছিল যে কিনা বলেছিল যে তুমি যদি 10টি বাচ্চা হত্যা করতে পারো, তাদের বলি দিতে পারো, তাহলে তুমি সারা জীবনের জন্য অমর হয়ে যাবে। কিন্তু শর্ত একটাই, যেন বাচ্চার কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো রকমের কোনো ক্ষত না থাকে। তো ডাকাত ওই বাচ্চাটিকে কিডন্যাপ করার সময় দেখে যে বাচ্চাটির একটি আঙুল কাটা। তখন সেই ডাকাত ভাবে যে এই বাচ্চাটিকে কিডন্যাপ করে কোনো লাভ নেই, একে নিয়ে যাওয়া মানে ফালতু বোঝা বহন করা, যার ফলে সেই বাচ্চাটি বেঁচে যায়। একবার ভেবে দেখো, গতকাল আঙুল কাটার কারণে যে বাবা মা তার বাচ্চার জন্য এতটা অখুশি অনুভব করছিল, এতটা মন খারাপ ছিল, এতটা দুঃখ কষ্টে ছিল, পরের দিন যখন সেই আঙুল কাটার কারণেই বাচ্চাটি বেঁচে যায় তখন সেই বাবা মায়ের চিন্তা ভাবনা পাল্টে যায়।
তারা ভাবতে শুরু করে আমাদের কপাল ভালো যে কাল বাচ্চাটির আঙুল কেটে গিয়েছিল, না হলে আমাদের বাচ্চার কি হতো। এমন চিন্তা ভাবনা তাদের মাথায় আসে এবং তাদের ধারণা সম্পূর্ণরূপে বদলে যায়, কারণ সিচুয়েশন তাদের ধারণাকে বদলে দেয়। এই যে ঘটনা আপনাকে বললাম, এই ঘটনা কিসের প্রমাণ দেয়? এই ঘটনা প্রমাণ দেয় যে আপনার খারাপ সময়ে আপনার সাথে এর থেকেও খারাপ কিছু ঘটতে পারত বা পারে, অবশ্যই পারে। আমরা যখন এটা চিন্তা করব না, তখন আমাদের ধারণা পরিবর্তন হতে বাধ্য। জীবনে কখনো কখনো মনে হয় না যে এমনটা কেন হচ্ছে? প্রত্যেকটা জিনিস হওয়ার পিছনে কোনো না কোনো কারণ আছে, সেটা হয়তোবা স্বল্প সময়ের ব্যবধানে আমাদের মনে হয় না বা মনে পড়ে না। আমরা সঙ্গে সঙ্গে অনেক সময় অনেক কিছু বুঝে উঠতে পারি না, কিন্তু প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো না কোনো কারণ তো আছে। যখন আপনি ব্যর্থ হচ্ছেন, সেই ব্যর্থতাও আপনার জীবনে কোনো না কোনো বার্তা নিয়ে আসে। আমি আমার লাইফে অনেকবার ব্যর্থ হয়েছি, আমি আমার অতীতে অনেকবার ব্যর্থ হয়েছি, যেটা চেয়েছি সেটা পাইনি। কিন্তু আজ যখন আমি আমার অতীতের দিকে তাকাই, যখন আমি আমার পিছনের জীবনের দিকে তাকাই, তখন আমি এটা ভাবতে বাধ্য হই যে জীবনে যেটা হয় সেটা ভালোর জন্য হয়। দেখুন, আমরা কোনো রকম কোনো চিন্তা না করেই যা কিছু করতে পারি, কিন্তু উপরওয়ালা এমনটা করতে পারেন না। তিনি যেটা করেন সেটা ভালোর জন্য করেন, এবং যেটা করেন সেটা অনেক ভেবে চিন্তে করেন। তিনি আমাদের মতো নন। আমাদের পরিকল্পনায় ত্রুটি থাকতে পারে, আমাদের চিন্তাভাবনায় ত্রুটি থাকতে পারে। আমরা যেমনটা চাইছি বা যেটা চাইছি সেটা আমাদের জন্য ভুল হতে পারে। আমরা যেটা থেকে বঞ্চিত হচ্ছি সেটা আমাদের জন্য উপযুক্ত নয়, এমনটাও হতে পারে। কারণ আমাদের পরিকল্পনায় ত্রুটি থাকতে পারে। আমরা তো মানুষ, আমরা প্রতিনিয়ত ভুল করি, কিন্তু উপরওয়ালার পরিকল্পনায় কোনো ত্রুটি থাকে না। এই বিশ্বাসটা যদি আপনার মনের মধ্যে থাকে, যদি আপনি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করেন, তাহলে কোনো দুঃখ কষ্টই আপনাকে জব্দ করতে পারবে না, আপনাকে হতাশ করতে পারবে না। আমি জানি না আপনি কোন সমস্যার মধ্য দিয়ে আপনার জীবন কাটাচ্ছেন, কিন্তু এমনটা তো নয় যে আপনার জীবনের সমস্যা এর থেকে জটিল হতে পারত না, এর থেকে কঠিন হতে পারত না, এর থেকে খারাপ হতে পারত না। অবশ্যই পারত। একটু অন্যভাবে চিন্তা করে দেখুন না। দেখুন, আপনি আপনার নিজের জীবনে নিজের উপরে ভরসা করুন বা না করুন, উপরওয়ালার উপরে অবশ্যই ভরসা রাখবেন এবং বিশ্বাস রাখবেন এই লাইনের উপরে যে এই পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি হয় না। যেটা ঘটছে বা যেটা ঘটবে বা যেটা ঘটেছিল, এই সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ তো আছে, এবং এই বিষয়ে আমাদের থেকে ভালো আমাদের সৃষ্টিকর্তা জানেন। নাম্বার 2, তুলনা করতে যাবেন না। এই পৃথিবীতে মানুষ সব থেকে বেশি অখুশি হয় যে কটি কারণে, তার মধ্যে অন্যতম বড় কারণটি হচ্ছে তুলনা। সত্যি বলতে, আমরা আমাদের এই যে আনন্দ, এই যে অ্যাচিভমেন্টের আনন্দ, ছোট ছোট খুশি, এগুলোকে হারিয়ে ফেলি কোথায় জানো? তুলনা করতে করতে। আমরা অন্যদের সাথে নিজেদেরকে গুলিয়ে ফেলি, এটা জানার পরেও যে পৃথিবীতে কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নেই। আপনার পাশের বাড়ির মানুষটি এটা নিয়েছে, সেটা নিয়েছে, আপনার বন্ধু এটা করে ফেলেছে, ওটা করে ফেলেছে, আপনার প্রতিবেশী এটা করছে, আপনার গ্রামবাসী এটা করছে, আপনার আত্মীয় স্বজন এগুলো করে ফেলেছে। এই সব কিছুকে যদি আপনি আপনার জীবনে ভাবতে থাকেন, এই সব কিছুর সাথে যদি আপনি নিজেকে এবং নিজের জীবনকে এবং নিজের পরিবারকে তুলনা করেন, তাহলে আপনি খুশিতে থাকতে পারবেন না। তার কারণ, খুশি একটি অনুভূতির খেলা। যখন এই অনুভূতি নিয়েই আমরা ছেড়ছাড় করি, যখন এই অনুভূতি নিয়েই আমরা তুলনা করতে থাকি একে অপরের সাথে, তখন আমরা কোনো না কোনোভাবে নিজেদেরকে ছোট অনুভব করি। ছোট অনুভব করি কেন জানেন? তার কারণ আমরা অন্যদের ভালো দিকগুলোর সাথে নিজেদের খারাপ দিকগুলোকে তুলনা করি। আমরা অন্যদের বাইরেটার সাথে আমাদের ভিতরটাকে তুলনা করি। আমরা অন্যদের স্ট্রং পয়েন্টটার সাথে আমাদের উইক পয়েন্ট, আমাদের দুর্বল পয়েন্টটাকে তুলনা করি, যার ফলে নিজেদেরকে ছোট মনে হয়, যার ফলে আমরা নিজেরা নিজেদেরকে ছোট মনে করি। অথচ আমি আপনি এটা জানি যে একটা মানুষ সব কিছুতে পারদর্শী হতে পারে না। যে মানুষটি ফুটবল ভালো খেলে, সে ক্রিকেটেও ভালো খেলবে এমনটা নয়। যে মানুষটি পড়াশোনায় ভালো, সে তার জীবনে ভালো সেলসম্যান হবে, ভালো ব্যবসায়ীও হবে, এমনটা কিন্তু নয়। প্রত্যেকটা মানুষের জীবনে ভালো খারাপ থাকে। আমরা নিজেদের খারাপটার সাথে কেন অন্যদের ভালো দিকগুলোকে তুলনা করব, গুলিয়ে ফেলব? এটা কি অপরাধ, অন্যায়জনক কাজ নয়? এটা কি নিজেই নিজের সাথে করা অন্যায় নয়?
আপনার বন্ধু ভালো আইফোন কিনেছে, আপনার বন্ধু বাড়ি করে ফেলেছে, আপনার বন্ধু গাড়ি কিনে ফেলেছে, না এগুলোতে যখন আপনি ফোকাস দেবেন তখন আপনি নিজেকে দুর্বল অনুভব করবেন, তখন আপনি নিজেকে দুঃখী অনুভব করবেন, তখন আপনার মন খারাপ হবে। এটা তো স্বাভাবিক না? তুলনা করার বাজে অভ্যাসটা ছেড়ে দিন, অন্যের সাথে গুলিয়ে ফেলার বাজে অভ্যাসটা ছেড়ে দিন। কে জানে আপনি যাকে দেখে ভালো ভাবছেন হয়তোবা সে আপনাকে দেখে ভালো মনে করে। সত্যি বলতে ভালো থাকাটা নিজের কাছে। যখন আপনি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, যখন আপনি নিজের চিন্তা ভাবনায় মত্ত থাকবেন, যখন আপনি আপনার বন্ধুর সাকসেসেও প্রাউড ফিল করবেন, তার সফলতায় হিংসা করা ছেড়ে দেবেন, তখন আপনি রীতিমতো ভালো থাকতে শুরু করবেন। আর যদি সত্যি তুলনা করার মন মানসিকতা তৈরি হয়, যদি সত্যি আপনার মনে হয় যে আমি আমার লাইফে তুলনা না করে থাকতে পারবো না, তাহলে কেন আপনি তাদের সাথে তুলনা করেন না যারা আপনার থেকে খারাপ পর্যায়ে আছে? এ পৃথিবীতে আপনি যখন কোনো ভিখারি, যখন কোনো হতদরিদ্র, যখন কোনো ফুটপাতে শুয়ে থাকা মানুষের দিকে দেখেন, তখন কেন আপনি আপনার মধ্যে এই ধারণা আনেন না যে এনার থেকে বা এই মানুষটার থেকে আমি তো অনেক ভালো আছি? আপনি আপনার সমাজে কি আপনার আশেপাশে এমন হাজারো মানুষ খুঁজে পেয়ে যাবেন যারা কত স্ট্রাগল করছে তাদের নিজের জীবনে। যখন তাদের সাথে আপনি তুলনা করবেন না, আপনার জীবন আপনার কাছে স্বর্গ মনে হবে, আপনার জীবন আপনার কাছে জান্নাত মনে হবে। এই পৃথিবীতে মানুষের স্ট্রাগল সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। আপনি দেখুন না, আপনার আশেপাশেই সামান্য দেখুন না, কত মানুষ কত কঠিন জীবন কাটাচ্ছে, কত মানুষের জীবন কত খারাপভাবে অতিবাহিত হচ্ছে। তাদের সাথে যখন তুলনা করবেন আপনার থেকেও কঠিন পর্যায়ে থাকা, আপনার থেকেও খারাপ পর্যায়ে থাকা, আপনার থেকেও বাজেভাবে জীবন কাটানো মানুষের সাথে, তখন আপনি ভালো থাকতে বাধ্য। কোনো একজন মানুষ যাকে ডাক্তার বলে দিয়েছে যে আপনি মাত্র আর 1 সপ্তাহ 2 সপ্তাহ বেঁচে থাকবেন, তারপরে আপনাকে পৃথিবী ত্যাগ করতে হবে, আপনার যে রোগ হয়েছে সেই রোগের কোনো সমাধান নেই, তখন সেই পেশেন্টের সাথে যদি আপনি তুলনা করেন, আপনি কি মনে করবেন আপনি কতটা ভালো আছেন? একজন মানুষ যে কিনা কোমায় আছে, যার নড়াচড়া করার ক্ষমতা নেই, যে কিনা তার নিজের জীবন একটি বিছানায় অতিবাহিত করছে বছরের পর বছর ধরে, মাসের পর মাসের ধরে, তার সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে কিভাবে আপনি নিজেকে দুঃখী অনুভব করবেন? আপনি তুলনা করছেন কাদের সাথে? যারা আপনার থেকে ভালো আছে এটা দেখাচ্ছে, যারা শো অফ করছে, যারা ভালো থাকার অভিনয় করছে, বা যারা মেটেরিয়ালিস্টিক জিনিসের মধ্যে সীমাবদ্ধ আছে। দেখুন, ভালো থাকাটা আপনার নিজের কাছে। এটা নতুন করে আপনাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। যদি তুলনা করেন আপনি তাদের সাথে যারা খুব কঠিন, আপনার থেকেও খারাপ, আপনার থেকেও জটিল জীবন কাটাচ্ছে, তুলনা করা ছেড়ে দেন। আর যদি সত্যি তুলনা করতেই হয়, তাহলে তাদের দিকে তাকান যারা আপনার থেকেও কঠিন জীবন কাটাচ্ছে, নাকি যারা আপনার কাছে আপনার সামনে ভালো থাকার অভিনয় করছে। নিজের দুর্বলতাগুলোকে হাইলাইট করা যাবে না, অন্যের স্ট্রং পয়েন্টের সাথে নিজের উইক পয়েন্টগুলোকে গুলিয়ে ফেলা যাবে না। আপনি ভালো আছেন, এটা কল্পনা করে দেখুন, গোটা পৃথিবীর কেউ আপনাকে দুঃখী করতে পারবে না। নাম্বার 3, নিজেকে ভালোবাসুন। হ্যাঁ, নিজেকে ভালোবাসাটা অপরিহার্য। নিজেকে ভালোবাসুন, নিজের কাজকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন এবং অন্যদেরকেও ভালোবাসুন, কোনো রকম কোনো এক্সপেকটেশন ছাড়া। মানুষের কাছ থেকে আশার পরিমাণ বেশি থাকলে হতাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই অন্যের থেকে কোনো এক্সপেকটেশন ছাড়াই অন্যদেরকে ভালোবাসা যেতেই পারে। আপনি অন্যদের কারণে, অন্যদের ব্যবহারের কারণে নিজের গুণগুলোকে তো ভুলে যেতে পারেন না। আপনি যেখানেই আছেন, যে পর্যায়েই আছেন, অনেক ভালো আছেন, সত্যি অনেক ভালো আছেন। আমি দেখেছি মানুষ শুধুমাত্র নিজের জীবনে অভিযোগই করে, কিন্তু এত বেশি অভিযোগ করা যাবে না। আপনি যেখানে আছেন, যে পর্যায়ে আছেন, যতটা পেয়েছেন এবং যতটা আগামী দিনে পাবেন, সব কিছুই ঠিকঠাক, সব কিছুই ভালো চলছে। নিজের কাজকে ভালোবাসুন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন, নিজেকে ব্যস্ত রাখুন। নিজেকে ব্যস্ত রাখতে কেন বলছি জানেন? কারণ ব্যস্ত মানুষের জীবনে নেগেটিভিটি আঘাত করতে পারে না। হয় নিজের কাজকে ভালোবাসতে শুরু করুন, আর না হলে যে কাজকে আপনি ভালোবাসেন সেই কাজ করতে শুরু করে দেন। আরে প্রফেশন না হোক, প্যাশনের জিনিস তো হোক, শখের বশে কিছু করা তো যেতেই পারে না। নিজেকে ভালোবাসুন। নাম্বার 4, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন। আপনি বিশ্বাস করুন বা না করুন, কিছু মানুষ আপনার জীবনে কালো মেঘের মতো হয়ে থাকে, যারা মেঘের উপরের পরিষ্কার আকাশকে দেখতে বাধা সৃষ্টি করে।
আপনার জীবনের নেগেটিভ মানুষগুলো আপনাকে উপরে উঠতে, আপনার জীবনে উপরে উঠতে বাধা সৃষ্টি করে। এই নেগেটিভ মানুষগুলো আপনাকে নেগেটিভ চিন্তা করতে বাধ্য করে। যদি আপনি আপনার জীবনে অনেক দূর পর্যন্ত যেতে চান, অনেক উপরে উঠতে চান, তাহলে নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন, নেগেটিভ মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন। আমি তো প্রায়ই বলি যে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে। যে পরিবেশে আমরা থাকছি, যে মানুষগুলোর সাথে আমরা মিশছি, সেগুলোর বিষয়ে তো আপনাকে প্রায়ই বলা হয়ে থাকে। তাহলে কেন নেগেটিভ মানুষের সাথে আপনি আপনার সম্পর্ক গড়বেন? কেন নেগেটিভ মানুষগুলোর সাথে অত ঘনিষ্ঠভাবে মিশবেন? এরা আপনার মনের মধ্যে বিষই ঢোকাবে, এরা আপনাকে নেগেটিভ ভাবতে বাধ্য করবে, এরা কোনটা হবে না বা হতে পারে না সেটার উপরে জোর দেবে। এরা আপনার দুঃখ, কষ্ট, হতাশার সবথেকে বড় কারণ হবে। নেগেটিভ মানুষ, নেগেটিভ পরিবেশ ত্যাগ করুন, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন, জীবনে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। দেখুন, কখনো কখনো দেখেও না দেখার ভান করতে হয়, কখনো কখনো শুনেও না শোনার ভান করতে হয়, কখনো কখনো নিজেকে ভালো রাখার তাগিদে অনেক জিনিসকে ইগনোর করতে হয়। কিছু মানুষ আছে যারা আপনার প্রতিটা কথাই খুঁত ধরবে, কিছু মানুষ আছে যারা আপনার মধ্যে শুধুমাত্র কমতিই দেখতে পাবে, কিছু মানুষ আছে যারা আপনার মধ্যে শুধুমাত্র খারাপ জিনিসই দেখতে পাবে, খারাপ জিনিসগুলোকেই হাইলাইট করবে। এই সকল মানুষ কি কখনোই আপনার জন্য উপযুক্ত হতে পারে? তাহলে কেন এদের সাথে সম্পর্ক রাখবেন? কেন এদের সাথে ঘনিষ্ঠতা রাখবেন? কেন এদের থেকে দূরত্ব বজায় রাখবেন না? নেগেটিভ মানুষ আপনার জন্য উপযুক্ত নয়, এদের থেকে দূরে থাকাটাই আপনার জন্য সবথেকে উত্তম। নাম্বার 5, নিজেকে বিজি রাখো এবং সমস্ত কিছু ইজি ভাবতে শুরু করো। দেখুন, শুরুতে আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে আপনি যেমনটা ভাববেন তেমনটাই হতে শুরু করবে। আপনি কোনো কাজ শুরু করতে যাচ্ছেন এবং সেটাকে আপনি কঠিন ভাবছেন, তাহলে সেটা কঠিনই মনে হবে। আপনি যেমনটা ভাববেন তেমনটাই ঘটবে। যদি আপনি ভাবেন সহজ তো সহজ, যদি আপনি ভাবেন কঠিন তো কঠিন। তাই সহজ ভাবাটা প্রয়োজন। যদি সহজ ভাবলে সহজ লাগে, যদি সহজ ভাবলে সহজেই হয়ে যায়, তাহলে সহজ ভাবাটা প্রয়োজন এবং নিজেকে বিজি রাখাটা প্রয়োজন। ব্যস্ত মানুষের জীবনে দুঃখ, কষ্ট, হতাশা আসলেও তাকে কাবু করতে পারে না। ব্যস্ত মানুষের জীবনে এত বেশি দুঃখ, কষ্ট ভর করতে পারে না। কোনো ব্যস্ত মানুষ এগুলো নিয়ে ভাবার অত বেশি সময় পায় না। তাই নিজেকে ব্যস্ত রাখুন। আপনার জীবনে যতই কঠিন সময় আসুক, যতই খারাপ সময় আসুক, যতই জটিল জীবন তৈরি হোক না কেন, যতই জটিলতার মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হোক না কেন, যদি আপনি ব্যস্ত থাকতে শুরু করেন, যদি আপনি নিজেকে ব্যস্ত রাখতে শুরু করেন, তাহলে দেখবেন এখানেই 90% সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এমন অনেক কাজ আছে যেগুলো আপনার আজকে করা প্রয়োজন, সেটা আপনি কালকে করেন এবং যার ফলে আপনি হতাশ হয়ে পড়েন। এমন অনেক কাজ আছে যেগুলোকে আপনি পেন্ডিংয়ে ছেড়ে দেন এবং অবহেলার সহিত অতিবাহিত করেন। সেই সমস্ত জিনিসের কারণেও আপনি দুঃখ করেন, হতাশ হয়ে পড়েন। তাই সবথেকে ভালো নিজেকে ব্যস্ত রাখুন না। ব্যস্ত রাখলে অতীত নিয়ে আফসোস কমে যায়, অতীত নিয়ে আফসোস কম হয়। ব্যস্ত মানুষ অলস মানুষের থেকে অনেক 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 বেশি ভালো থাকে। আমার কথাই একটু বিশ্বাস করে এই 5টি বিষয়ে একটু গুরুত্ব দিন না। আমি তো ভীষণ কঠিন কিছু বলিনি, আমি তো ভীষণ জটিল কিছু বলিনি। আমি বলেছি এই পৃথিবীতে যা কিছু ঘটে তার পিছনে কোনো না কোনো কারণ আছে। আমাদের পরিকল্পনার থেকে উপরওয়ালার পরিকল্পনা অনেক বেশি মজবুত। তিনি আমাদের বিষয়ে অনেক ভালো জানেন। অনেক খারাপ কিছুর মধ্যেও অনেক ভালো কিছু লুকিয়ে থাকে। আমি তো এটাই বলতে চেয়েছি, এটাই বোঝাতে চেয়েছি। আমি তো বলেছি অন্যের সাথে তুলনা না করাই ভালো। আর যদি তুলনা করতেই হয় তাহলে আপনার থেকে যারা খারাপ আছে তাদের সাথে করুন। আমি তো শুধুমাত্র নিজেকে ভালোবাসতে বলেছি। আমি তো নেগেটিভ মানুষ থেকে দূরে থাকতে বলেছি। আমি তো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে বলেছি। এগুলো কি ভীষণ কঠিন? যদি কঠিন ভাবেন তাহলে কঠিন মনে হবে, যদি জটিল ভাবেন তাহলে জটিল মনে হবে। কিন্তু বিশ্বাস করুন, যদি এই পরিবর্তনগুলোকে আপনি আপনার নিজের জীবনে আয়ত্ত করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি ভালো থাকবেন। একবার ট্রাই করে দেখুন না। দেখুন, খুশি হওয়ার জন্য যদি আপনি কিছু করেন তাহলে খুশি আসবে না। খুশি থেকে যদি কিছু করেন তাহলে খুশি থাকবে। সো যেটা করছেন খুশি থেকে করুন। ভালো আছেন এমনটা অনুভব করতে শুরু করুন। নিজের কাজকে ভালোবাসতে শুরু করুন এবং নিজের মুখের হাসি বজায় রাখুন। অলওয়েজ নিজের সাথে পজিটিভ কিছু বলতে থাকুন।
আর যতটা কম মানুষের থেকে আশা রাখা যায় তত কম আশা রাখুন। দেখবেন জীবন একদম সহজ হয়ে গেছে, দেখবেন সমস্ত মন খারাপ দূর হয়ে গেছে, দেখবেন আপনি ভালো থাকতে শুরু করেছেন, দেখবেন আপনার মনের শান্তি ফিরে এসেছে।